হঠাৎ মোরগটা থামের উপর একটা উঁচু জায়গায় উঠিয়া তীব্র কণ্ঠে ডাকিল। গোকুলবাবু দেখিলেন একটা গোরস্থান। হঠাৎ সেই ঝোপের ভেতর হইতে একটা কালো মানুষের মুখ বাহির হইয়া আসিল। কয়লার মতো কালো তার গায়ের রং, পরনে তার নীল রঙের লুঙ্গি। এই তো সেই নরঘাতক আব্দুল্লাহ। লজিকের প্রফেসর গোকুলবাবুর শিকারের নেশা ছিল, কাজেই শীতকালে কলেজের ছুটি পাইয়া মাত্রই তিনি বন্দুক লইয়া বাহির হইয়া পড়িতেন। অবশ্য বাঘ ভাল্লুক শিকারের দুরাকাঙ্ক্ষা তার ছিল না। ওই ঘুঘু, বনপায়রা, হরিয়াল, বড়চোর খরগোশ হত্যা করিয়া তাহার রক্ত পিপাসা চরিতার্থ হইত। এই ন্যায়শাস্ত্রের অধ্যাপক গোকুলবাবুর মনটি ছিল অতিশয় যুক্তিপরায়ণ। অমোঘ যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হইয়া তিনি বিবাহ করেন নাই। একটি স্ত্রীলোককে কেন বিবাহ করিয়া সারা জীবন ধরিয়া তাহার ভরণ পোষণ তিনি করিবেন, ইহার যুক্তিসম্মত কারণই তিনি খুঁজিয়া পান নাই। অবশ্য অন্তরঙ্গ বন্ধু বান্ধব কেহ ছিল না, তাহার কাছে সকল সম্পর্কের কোনো মানেই নাই। বস্তুত এই মানে হয় না কথাটা তাহার মনের এবং কথার মাত্রা হইয়া দাঁড়াইয়াছিল। ভূত, ভগবান, প্রেম, আত্মা, বিসর্জন প্রভৃতি কথা শুনিলে তিনি একটু মুখ বাঁকাইয়া বলিতেন, মানে হয় না। নিজের শিকারের প্রতি তিনি একটি মানে আবিষ্কার করিয়াছিলেন। জীবন মাত্রই হিংসা পরায়ণ, হিংসা বৃত্তি, ইহা মানুষের সহধর্ম। মাঝে মাঝে রক্তপাত না করিলে মনের স্বাস্থ্য খারাপ হইয়া যায়, তাই শিকার করা আবশ্যক। তিনি একাকী শিকারে যাইতেন, তাহার পরিচিতিদের মধ্যে কাহারও শিকারে নেশা ছিল না। তাছাড়া গোকুলবাবুর মতে দল বাঁধিয়া শিকার করিতে যাওয়ার কোনো মানেই হয় না। তাহার নিজের একটি সাইকেল ছিল। ওনার একনলা বন্দুকটি সাইকেলের রডে বাঁধিয়া তিনি বাহির হইতেন। শহরে ৮-১০ মাইল বাহিরে লোকাল বোর্ডের রাস্তার ধারে একটি মাঝারি গোছের জঙ্গল আছে। শীতকালে যখন বট ও অশ্বত্থের ফল পাকিতে আরম্ভ করে, তখন পারাবত জাতীয় পাখিরা সেখানে ভিড় করে। গোকুলবাবু প্রতি বছর সেই জঙ্গলে শিকার সন্ধানে যান। পৌষ মাসের মাঝামাঝি একদিন দুপুর বেলা গোকুলবাবু সাইকেল চড়িয়া যাত্রা করিলেন। সাইকেল চালাইয়া বনের কিনারায় উপস্থিত হইলেন। বনের ঠিক কিনারায় একটি গ্রাম। গ্রামে এক মুদির দোকানে সাইকেল রাখিয়া বনের মধ্যে প্রবেশ করিলেন। বনটি আকারে প্রায় গোলাকৃত, ব্যাস অনুমান ৩ মাইল। ইহার মধ্যে কয়েকটি ছোট ছোট গ্রাম আছে, যেখানে হিন্দু মুসলমান উভয়ই বসবাস করেন। গ্রামীণেরা সকলেই চাষী। জঙ্গলের চারিপাশে গ্রামগুলির অবস্থান দেখেই বোঝা যায় যে জঙ্গলে পাহারা দিবার জন্য থানা বসিয়াছে। বনটি খাসমহলের সম্পত্তি হইলেও নিয়মিত এখানে গ্রামীণেরা গরু মোষ চড়ায়। গোকুলবাবু বন্দুককে কাঁধে লইয়া বনের কেন্দ্রস্থল লক্ষ্য করিয়া চলিলেন। বেলা তখন ৩য় প্রহর। সূর্য একটু পশ্চিমে ঢলিয়াছে। সেখানে প্রকাণ্ড প্রকাণ্ড গাছগুলা একক হইয়া দাঁড়াইয়া আছে। কিন্তু যে ব্যাপারটা হলো, সেটা একটি পাখিও সেখানে নাই। এই সময়ে গাছে গাছে প্রচুর পাখি থাকে, আজ পাখিগুলা গেল কোথায়? গোকুলবাবু এক স্থানে স্থির হইয়া দাঁড়াইয়া কান পাতিয়া শুনিলেন ঘুঘুর উদাস বিলাপ। তিনি চারিদিকটা একটু মন দিয়ে দেখিলেন, না, আজকে গরু মোষও চড়ে নাই। যেন মনে হইতেছে বনের সকল পশু পাখি সলা পরামর্শ করিয়া একসঙ্গে অদৃশ্য হইয়াছে। কাজেই বিরক্ত হইয়া তিনি মনে মনে বলিলেন, ধুর, এর কি কোনো মানে হয়? তবু তিনি অগ্রসর হইলেন। হয়তো কালকে একদল শিকারী আসিয়াছিল, দমাদম বন্দুক ছড়িয়া পাখিগুলাকে বনছাড়া করিয়াছে, কিংবা হয়তো বনের অন্য প্রান্তে তাহারা জড়ো হইয়াছে। গোকুলবাবু বড় বড় গাছগুলার তলা দিয়া চলিতে লাগিল এবং খুব মন দিয়া
ডালপালার মধ্যে নিক্ষেপ করিলেন তাহার দৃষ্টি। গোকুলবাবু দেখিতে দেখিতে চলিলেন, না, একটি পাখিকেও তিনি দেখিতে পাইলেন না। অসহায় হয়ে একটি গাছের তলায় তিনি বন্দুক নামিয়া রাখিয়া বসিয়া পড়িলেন। যে পুকুরে মাছ নাই সে পুকুরে মাছ ধরা এবং যে বনে পাখি নাই সে বনে পাখি মারতে আসা একই কথা, কোনো মানেই হয় না। তিনি পকেট হইতে কুচা সুপারি লইয়া কিছুক্ষণ চিবাইলেন, তারপর মন একটু চাঙ্গা হইলে উঠাইয়া দাঁড়াইলেন। যেই তিনি উঠিয়া দাঁড়াইলেন, কে যেন তাহার পিছন হইতে গরম পাঞ্জাবির ছোট ধরিয়া টান দিল। গোকুলবাবু চমকিয়া উঠিলেন, তাহার বুক ধরাস করিয়া উঠিল। না, ভয়ের কিছুই নাই। গাছের গোড়ায় একটা কাঁটা তোলা ছিল, তাহারই কাঁটায় পাঞ্জাবির প্রান্ত আটকাইয়া গিয়াছিল। তা দেখিয়া গোকুলবাবু একটু ধাতস্থ হইলেন, কিন্তু গত বছরের একটি ঘটনা তাহার মনে পড়িয়া গেল। তিনি গাছটিকে ভালো করিয়া নিরীক্ষণ করিলেন, তারপর বুঝিলেন, হ্যাঁ, এই গাছটাই তো বটে। গত বছর এই সময় এই গাছতলায় একটি ব্যাপার ঘটিয়াছিল। গত বছর এমন সময়ে দুপুর বেলায় গোকুলবাবু এই বনে পাখি মারিতে আসিয়াছিলেন। আসিয়া দেখিলেন পুলিশ বন ঘিরিয়া ফেলিয়াছে। একজন ডিএসপি, 2 জন দারোগা আর 5-6 জন ছোট দারোগা এবং অসংখ্য কনস্টেবল। একজন ছোট দারোগার সঙ্গে গোকুলবাবুর সামান্য আলাপ ছিল। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার, কি হয়েছে? আপনারাও কি পাখি শিকার করবেন নাকি? তখন ছোট দারোগা বলিয়াছিলেন, পাখি নয়, আরো বড় শিকার। আব্দুল্লাহ নামে একটি দুর্দান্ত খুনি আসামি এই বনে লুকাইয়া আছে। আব্দুল্লাহ একজন বড় গুন্ডা। বিপক্ষ দলের একটা গুন্ডাকে খুন করিয়া সে ধরা পড়িয়া যায়। বিচারে তাহার ফাঁসি আজ্ঞা হয়, আর বিচারের পর আদালত হইতে জেলখানায় যাইবার সময় সেই 2 জন রক্ষীকে গুরুতর আহত করিয়া দড়ি দড়া ছিঁড়িয়া পলাইয়াছিল। এই বনের কিনারায় একটি গ্রামে আব্দুল্লাহর আত্মীয় স্বজন বাস করে। পুলিশ সন্ধান লইয়া জানিতে পারিয়াছে সে এই বনে লুকাইয়া আছে। আত্মীয় স্বজনেরা তাহার খাদ্য সরবরাহ করে, তাই পুলিশ আজ এই বনে হানা দিয়েছে, আব্দুল্লাহকে ধরিবে। এই শুনিয়া গোকুলবাবু বলিলেন, তাহলে আমি ফিরে যাই, আজ আর শিকার হলো না, আমি বৃথাই এলাম। ছোট দারোগা তখন বলিল, আপনি তো প্রায় এই জঙ্গলে শিকার করতে আসেন, তা জঙ্গলের কিছু কিছু তো আমরা জানাই আছে। হ্যাঁ, তা আছে বটে। হ্যাঁ, তাহলে আপনি আসুন আমার সঙ্গে। ছোট দারোগা তখন গোকুলবাবুকে ডিএসপির কাছে লইয়া গেল। ডিএসপি গোকুলবাবুর পরিচয় শুনিয়া এবং জঙ্গলের সহিত ঘনিষ্ঠতার কথা জানিতে পারিয়া বলিলেন, বেশ তো, আপনিও খুঁজুন না, আপনার সঙ্গে তো বন্দুক আছি, ভয়ের কিছু নেই। যদি ধরতে পারেন তো নামও হবে আপনার। গোকুলবাবু বনে প্রবেশ করিলেন। ভাবিলেন, পাখির বদলে মানুষ মৃগয়া মন্দ কি, একটা নতুন অভিজ্ঞতা হবে। বনের মধ্যে আরো অনেক পুলিশের লোক তখন খোঁজাখুঁজি করিতেছে। ঝোপঝাড় ঠেলাইয়া বিবিধভাবে বনের কিনারা হইতে কেন্দ্রের দিকে অগ্রসর হইতেছে। গোকুলবাবু তাহাদের অতিক্রম করিয়া অভ্যন্তরের দিকে চলিলেন। তাহার একমাত্র দৃষ্টি হচ্ছে গাছের মাথার উপরে। গোকুলবাবুর যুক্তি নিয়ন্ত্রিত বুদ্ধি একটাই, আসামি যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে সে গাছের নিচে থাকবে কেন, ওপরেই থাকিবে। এমনই ঘন্টা 2 এইদিক ওইদিক ঘুরিতে ঘুরিতে গোকুলবাবু একাকী একটি গাছের তলে আসিয়া উপস্থিত হইলেন। গাছটি প্রকাণ্ড, একেবারে মহিরুহু। গোকুলবাবু গাছের নিচে ঘুরিয়া ফিরিয়া দেখিতে লাগিলেন। ঊর্ধ্বমুখে দেখিতে দেখিতে তাহার চোখ পড়িল মাটি হইতে আন্দাজ 20 হাত উঁচু একটা মোটা ডালকে গিরগিটির মতো জড়াইয়া আছে একটি মনুষ্য দেহ। অভিজ্ঞ চক্ষু নহিলে মনুষ্য দেহ ঠাহর করা যায় না, মনে হয় গাছেরই একটি শাখা। গোকুলবাবুর হাতে যেহেতু বন্দুক ছিল, কাজে সেই বন্দুককে উঁচু করিয়া ধরিয়া তাহাকে নামিতে বলিল, কিন্তু ওপর হইতে কোনো সারা শব্দ আসিল না।
তিনি তখন আবার বলিলেন, আমি কিন্তু তোকে দেখতে পেয়েছি, ভালো চাস তো নেমে আয়, নইলে গুলি করব। কিন্তু আকৃতিটা একদম নিশ্চল। গোকুলবাবুর ইচ্ছে ছিল তিনি নিজে হাতে আসামিকে ধরিয়া তাহাদের হাতে ফেলিয়া দিবেন, কিন্তু তাহা যখন হইল না তখন তিনি তাহাদের ডাকিলেন, আর ডাকিবা মাত্রই মুহূর্তের মধ্যে 50 জন লোক আসিয়া গাছ ঘিরিয়া ফেলিল। আসামি তবুও গাছ থেকে নামতে চায় না। ডিএসপি তখন কয়েকবার বন্দুকের ফাঁকা আওয়াজ করিয়া বলিলেন, আব্দুল্লাহ, যদি স্বেচ্ছায় নেমে না আসো তোমাকে গাছের উপরই গুলি করে মারব। অবশেষে আব্দুল্লাহ নামিয়া আসিল। কয়লার মতো লিকলিকে ওই লোকটা, পরনে শুধু একটা নীল রঙের লুঙ্গি। পুলিশ তাহার হাতে হাত করা পড়াইয়া দিল। কিছুই সে বলিল না, করিলও না। কেবল তাহার দুই হিংস্র দৃষ্টি গোকুলবাবুর ওপরে স্থির হইয়া রহিল। তাহার কিছুদিন পরই গোকুলবাবু খবর পাইয়াছিলেন আব্দুল্লাহর ফাঁসি হইয়া গিয়াছে। ইহা হলো 1 বছর আগের ঘটনা। আর এখন তিনি ঠিক সেই গাছের কাছেই দাঁড়াইয়া আছেন। আর এই হলো সেই গাছ, যে গাছটিতে আব্দুল্লাহকে তিনি ধরিয়াছিলেন। তাহার বুকটা কেমন করিতেছে। সেখানে আর এক মুহূর্ত তিনি না দাঁড়াইয়া চলিতে লাগিলেন। শীতের সূর্য তখন একটু পশ্চিমে ঢলিয়াছে, কাজেই তিনি তাড়াতাড়ি পা চালাতে লাগালেন। বনের মধ্যে রাত্রি যাপন করা ভালো নয়। ঠিক এমন সময় একটি মুরগির আওয়াজ হলো। শোনা মাত্রই গোকুলবাবু পাশের দিকে ফিরিলেন। পাশের দিকে লম্বা খানিকটা খোলা জমি, গাছপালা নাই। তাহার অপর প্রান্তে প্রায় 200 গজ দূরে একটা শুকনো মৃত শ্যাওড়া গাছ ডালপালা মিলিয়া দাঁড়াইয়া আছে। দূর থেকে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যায় হাড়ির মতো কি একটা রয়েছে সেই শ্যাওড়া গাছের মাথায়। মোরগই তো মনে হইতেছে, বন মোরগ। শিকারীর কাছে বন মোরগের মতো লোভনীয় পাখি আর নাই। গোকুলবাবু জানিতেন এ বনে মোরগ আছে, কিন্তু কোনো দিন মারিতে পারেন নাই। ততক্ষণে গোকুলবাবুর মধ্যে একটি চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। গোকুলবাবু তার কাঁধ হইতে বন্দুক নামাইলেন, পকেট হইতে 4 নম্বরের একটি টোটা ভরিলেন বন্দুকে। তারপর তিনি অগ্রসর হইলেন। এরপর তিনি মোরগটাকে স্পষ্ট দেখিতে পাইলেন। প্রকাণ্ড মোরগ, যেন একটা ময়ূর। কুচকুচে কালো গায়ের রং, পালকও তাহার কালো। তাহার উপর রৌদ্র পড়িয়া ঝকঝক করিতেছে। গোকুলবাবুর বন্দুকের পাল্লা মাত্র 100 গজ। মোরগটা তার পাল্লার মধ্যে আসিয়াছে, কিন্তু গোকুলবাবু সাবধানী লোক। 100 গজ দূর হইতে ছড়াটা এই দিক ওই দিক নিক্ষেপ হয়, লক্ষ্যে না লাগিতেও পারে। কাজেই তিনি এক পা করে এগোতে লাগিলেন। নিজের সুবিধার মধ্যে আসিলেন তিনি এবারে ধীরে ধীরে বন্দুক তুলিলেন। কিন্তু বন্দুক টিপিবার আগেই মোরগটি উড়িয়া চলিয়া গেল। মোরগ জাতীয় পাখি ভালো করে উড়িতে পারে না, তাহাদের ওজনের তুলনায় পাখনা ছোট। মোরগটা পাখনা নাড়িতে নাড়িতে মাটিতে নামিয়া শব্দ করিতে করিতে এই দিকে ছুটিল। গোকুলবাবু দেখিলেন প্রায় 100 গজ গিয়া মোরগটা একটা গাছের তলায় দাঁড়াইয়াছে। গোকুলবাবু আবার এগুলেন, কিন্তু এবারও বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ উড়িয়া গেল। বেশি দূর গেল না, ঠিক পাল্লার বাহিরে গিয়া একটা ঝোপের পাশে দাঁড়াইল। গোকুলবাবু আবার চলিলেন। আর এই দিকে ততক্ষণে সূর্যের আলো বনের আড়ালে ঢাকা পড়িল, চারিদিকে ছায়াচ্ছন্ন হইয়া আসিল। কিন্তু গোকুলবাবুর সেই দিকে লক্ষ্যই নাই। অনেক চেষ্টা করিয়াও তিনি মোরগটাকে মারিতে পারিলেন না। যতবার পাল্লার মধ্যে আসেন ততবার বন্দুক তোলার সঙ্গে সঙ্গে সে পালাইয়া যায়। একবার তাহার মনে হইল গাছপালার ওপরে ধোঁয়া উঠিতেছে। তাহার মনের ওপর অস্পষ্ট ছায়া পড়িল। বনের কিনারে কোনো গ্রামের কাছে আসিয়া পড়িয়াছেন। হঠাৎ মোরগটা থামের উপর একটা উঁচু জায়গায় উঠিয়া তীব্র কণ্ঠে ডাক দিল,
গোকুলবাবু দেখিলেন একটা গোরস্থান, গ্রাম্য গোরস্থান। অধিকাংশ কবরই মাটির, কেবল একটা গরু নতুন, তাহার গায়ের চুনকাম সম্পূর্ণ মুছিয়া যায় নাই। গোকুলবাবু শীর্ণ একটা নিঃশ্বাস টানিলেন। অন্ধকারে পাল্লা বোঝা যায় না, তবু ৬০-৭০ গজের বেশি নয়। গোকুলবাবু বুক উত্তেজনায় দূর দূর করিয়া উঠিল। এবার ফসকাইলে আর মোরগ মারা যাইবে না। পাশেই ছিল ঝোপ। হঠাৎই সেই ঝোপের ভেতর হইতে একটা কালো মানুষের মুখ বাহির হইয়া আসিল। তাহার নিতান্ত চক্ষু দুটি হিংসায় জলজল করিতেছে। কয়লার মতো কালো তার গায়ের রং, পরনে তার নীল রঙের লুঙ্গি। এই তো সেই নরঘাতক আব্দুল্লাহ। তাহার অভিপ্রায় সম্বন্ধেও সংশয়ের অবকাশ নাই। গোকুলবাবু গুলি করিলেন, কিন্তু কিছুই হইল না। আব্দুল্লাহ অগ্রসর হইয়া আসিতে লাগিল। ক্ষণকালের জন্য গোকুলবাবু হতবুদ্ধি হয়ে গেলেন। তাহার মনে পড়িল, আব্দুল্লাহ তো ফাঁসি হইয়াছে, সে তো বাঁচিয়া নাই। তখনই গোকুলবাবুর হৃৎপিণ্ডটা একবার উত্তেজনা ভাবে লাফিয়া উঠিল। তার যুক্তিনিষ্ঠ মস্তিষ্কে শেষবারের জন্য চিন্তার ছাপ পড়িল। মনে হয় না